নমস্কার। অনেক দিন পরে আবার গীতার কিছু কথা নিয়ে আমি আবার উপস্থিত হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি গীতার কিছু কথা রোজই বলি, মাঝে মধ্যে আগেও ভিডিও দিয়েছি। সেই গীতায় যখন ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন যে তুমি যুদ্ধ করো, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি, তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও, তুমি শুধু তোমার কর্তব্য করো, আর তোমার যুদ্ধে প্রবৃত্ত হতেই হবে। ন্যায়ের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে তুমি ভীরু কাপুরুষের মতো হয়ে থাকলে হবে না। আর তুমি কেন তুমি যুদ্ধ করবে সেই সম্পর্কে বিশদ যে গীতার বাণী সৃষ্টি করেছিলেন সেই সম্পর্কে আমি কিছু বলছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তুমি যে তোমার যে ভীরুতাকে, কাপুরুষতাকে ক্ষমা ও ত্যাগ বলে ব্যাখ্যা করছো, সেটার কিন্তু কোনো প্রকৃষ্ট কারণ নেই। কারণ এতে তোমার কোনো কৃতিত্ব নেই। যে ব্যক্তি আঘাত করিতে সক্ষম, এমন কোনো ব্যক্তি যদি আঘাত সয়ে যায় তাহলে তার কৃতিত্ব আছে। যাহার কিছু আছে সে যদি ত্যাগ করে তাহলে তার কৃতিত্ব আছে, হ্যাঁ, তবে তার মহত্ব আছে। আমরা তো জানি আমাদের জীবনে কত আলস্য ভীরুতার জন্য সংগ্রাম ত্যাগ করেছি, আর আমরা সাহসী। একথা তো মিথ্যে নিজেকে সম্মোহিত করার জন্য বলছি, তুমিও তাই করছো। আরও বলছেন তুমি উঠে দাঁড়াও, সংগ্রাম করো, নৈতিক, হ্যাঁ। এবার অর্জুন কি বললেন? নৈতিক ধারণার প্রসঙ্গ আনলেন। তিনি বললেন যুদ্ধ করা অপেক্ষা প্রতিরোধ করা না করা কত ভালো ইত্যাদি। তিনি নিজেকে সমর্থন করার চেষ্টা করলেন, কিন্তু কৃষ্ণ পরমাত্মা তো স্বয়ং ভগবান, তিনি তার আসল রূপটা ধরে ফেললেন। তিনি বললেন তুমি তো দুর্বল হয়ে গেছো, তুমি দুর্বলতার খাতিরে এত কথা বলছো, তুমি বলছো তোমার হৃদয়ে কর্তব্য আর মায়ার দ্বন্দ্ব দেখা যাচ্ছে। যারা তোমার পরিবার, তোমার পরিবারের সদস্যগণ, ভালোবাসার লোক, তাদেরকে তুমি ভালোবাসা বলছো, তাদের প্রতি তুমি ভালোবেসে ফেলেছো, তাদের ত্যাগ করতে পারছো না, তাদেরকে তুমি হত্যা করতে পারছো না, তোমার মনে ভালোবাসার জন্ম হয়েছে। আসলে কিন্তু সেটা ভালোবাসা নয়, আসলে এটা ভালোবাসা নয়। প্রত্যেকটি জীবজন্তু, গাভীও তার বাচ্চার জন্য প্রাণ দিতে পারে, এতে কোনো মহত্ব নেই। অনন্ত চৈতন্য লাভ করাই মানুষের লক্ষ্য। সেখানে আবেগের স্থান নেই, নৈতিকতার স্থান আছে শুধু। ভাবালুতার কোনো স্থান নেই, ইন্দ্রিয়ের কোনো স্থান নেই, সেখানে বিশুদ্ধ বিচারের আলো আছে শুধু। মানুষ আত্মরূপে প্রতিষ্ঠিত। আরও তিনি বললেন যে যে জ্ঞানী ব্যক্তি শুধু মৃত বা জীবিত কারোর জন্য শোক করে না। তোমার যুদ্ধে যদি তোমার মৃত্যু হয়, তাহলে তুমি ভাববে তুমি তো, তোমার আত্মার তো বিনাশ হয়নি, দেহের না সবই। আমরা এই দেহ ফেলে আমরা মৃত্যুর পরে নতুন দেহ আমরা আবার ধারণ করবো, তাহলে কিসের বিনাশ? কিসের জন্য তুমি কাঁদছো? আত্মার কোনো মরণ নেই, আবার দেহ ধারণ করবে। এমন কখনো সময় ছিল না যখন আমরা ছিলাম না, এমন কখনো সময় আসবে না যখন আমরা থাকবো না। কাজে কার জন্য কাঁদছে? আরও জ্ঞানী ব্যক্তি মুহ্যমান হবেন কেন এতে? মৃত্যুতে সে দেহান্তর গ্রহণ করে শুধু। এই সকল তুমি ইন্দ্রিয়, শীত, গ্রীষ্ম, সুখ, দুঃখ সব কিছু স্পর্শ করছো, এগুলো আসবে আর যাবে। এইক্ষণে আমরা দুঃখী, এইক্ষণে সুখী, এই অবস্থা সে আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারবে না। অতএব তুমি যাহা সৎ তার চিন্তা করো, যাহা অসৎ, যেটা এই আছে এই নেই, সুখ দুঃখ এই আছে এই নেই, শীত গ্রীষ্ম এই আছে এই নেই, এর কথা চিন্তা করো না। এই বিশ্বে এমন কিছু নেই যা অপরিবর্তনীয় আত্মাকে পরিবর্তিত করতে পারে। আত্মাই একমাত্র শুধু অনন্ত, সারা বিশ্বে বিরাজমান। আত্মার কোনো পরিবর্তন হয় না। এই দেহের সুখ, এই দেহের আদি অন্ত আছে, কিন্তু দেহের মধ্যে যিনি বাস করেন তিনি অনাদি, তিনি অবিনশ্বর। এই জানিয়ে মোহত্যাগ করে যুদ্ধে প্রবৃত্ত ফল যাহাই হোক কর্ম করে যাও। নক্ষত্র কোন নক্ষত্র কক্ষচ্যুত হতে পারে, সমগ্র জগৎ আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে, তাতে কিছু যা আসে না। মৃত্যু তো দেহান্তর প্রাপ্ত। শুধু তোমাকে ভীরুতা, কাপুরুষতা ত্যাগ করে যুদ্ধে প্রবৃত্ত হতে হবে, তোমার কর্তব্য করে যেতে হবে। দেবতারা কোথায় আছে? যখন তারা এগিয়ে আসেন তখন তুমি নিজের পায়ে যখন দাঁড়াও তখনই তারা আসে। দেবতাদের কী প্রয়োজন? ভগবানকে ডাকো, কি ভগবান কখন আসবে? যখন তুমি এগিয়ে আসবে কর্ম করতে তখনই ভগবান আসবে। কীটদাসের মতো ব্যবহার করো না, তোমার শোভা পায় না।
তুমি ওঠো, জাগো, যুদ্ধ করো, দুর্বলতা ত্যাগ করো, তুমি তো যাবো। জীবগণের অস্তিত্ব, আরও বললেন যে জীবগণের অস্তিত্ব শুধু শরীর উৎপত্তির পূর্বে এবং মৃত্যুর পরে অব্যক্ত থাকে, শুধু মাঝখানে স্থিতিকালটুকু ব্যক্ত, মানে আমরা যে যখন দেহ ধারণ করে থাকে আত্মা, তখনই তার ব্যক্ত। আবার এই দেহ ধারণের আগেও জীবের অস্তিত্ব অব্যক্ত, দেহ ধারণের পরও জীবের অস্তিত্ব অব্যক্ত। তাহলে এগুলো শুনে কেমন একটা লাগে, আমরা তো ভাবতেই পারি না। এগুলো আমাদের জানার দরকার যে আমরা এই জীবনে দুঃখের কথা চিন্তা করে কেন কাঁদবো। সত্যিই তো। হ্যাঁ, কেহ এই আত্মাকে আশ্চর্য রূপে দেখেন, কেহ ওকে আশ্চর্য বর্ণনা করেছেন, অপর কেহ এই আত্মাকে আশ্চর্য রূপে শ্রবণ করেন, আবার অনেকে শুনে ইহাকে জানিতে পারেন না। এইভাবে আত্মীয়স্বজনকে বধ করা যে পাপ, একথা বলা তোমার অধিকার নেই, কারণ তুমি ক্ষত্রিয় এবং স্বধর্ম করো এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করো। সুখ দুঃখ তোমার শোভা পায় না, হে অর্জুন। হ্যাঁ, এইভাবে তিনি তাকে বললেন। এবং এরপরে তিনি আরও অনেক কথা বললেন যে বৈষয়িক সুখ দুঃখের যে যতক্ষণ না লোক বৈষয়িক সুখ দুঃখের প্রত্যাশা করেন, ততক্ষণ তাকে আধ্যাত্মিক জীবনে সাফল্য তারা আসতে পারে না। যারা আমরা সংসার জীবনে থাকি এবং যারা দেবদেবতাদের পূজা অর্চনা করি এবং স্বর্গেও যারা থাকেন, তারা যতক্ষণ না আধ্যাত্মিক জীবনের সাফল্য লাভ করে, ততক্ষণ তাদের কিন্তু মানে প্রকৃত আত্মা পরমাত্মার সাথে মিলিতও হয় না এবং তারা প্রকৃত জ্ঞান লাভও করতে পারেন না। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে তিনি কৃষ্ণ আস্তে আস্তে যখন আরও বিভিন্ন কথা বললে, সেগুলো আমরা পরে আবার আলোচনা করব। এভাবে যখন তিনি বিশ্বরূপ ধারণ করালেন, তখন তিনি দেখলেন যে অর্জুন দেখলেন যে তার সারা মুখগহ্বরে, কানের মধ্য দিয়ে, নাকের মধ্য দিয়ে, সারা দেহের মধ্য দিয়ে অসংখ্য আত্মা, গ্রহ উপগ্রহ, সারা পৃথিবী মণ্ডলী, আরও যে সারা জগতের যে গ্রহ উপগ্রহ নক্ষত্র কোটি কোটি তার দেহের মধ্য দিয়ে আসা যাওয়া করছে। এই যাচ্ছে সে দেখে স্তম্ভিত হয়ে গেছে যে আমাকে মার্জনা করো দেব, আমি তোমার রূপ দেখতে পাচ্ছি না, আমি ভুল করেছি আমাকে। তখন তিনি অর্জুনকে বিশ্বরূপ দেখা থেকে বিরত রাখলেন। তখন তার ক্ষমতার দ্বারা আবার সেই তার সখা বন্ধুরূপে যুদ্ধক্ষেত্রে যেরকম ছিল ওরকম অবস্থায় এলেন। এবং এত কিছু বাণী শোনার পরে অর্জুনের জ্ঞান লাভ হলো এবং তিনি যুদ্ধ করতে হলো। আমাদের তাই মনে রাখতে হবে, আমাদের শুধু কর্তব্যটাই করে যেতে হবে। এক সময় জীবনে একা পথ চলতে চলতে আমরা সত্যি কষ্ট পাই, নানা রকম দুঃখ চিন্তা ভাবনায় আমরা বিমূঢ় হয়ে যাই। আমাদের যখন জ্ঞানের অভাব ঘটে, তখনই আমাদের এগুলো হয়। আবার যখন নিজেরা আমরা বিভিন্ন ঠাকুরেরই, ভগবানেরই কৃপায় যখন জ্ঞান লাভ করি, আমরা সেই দুঃখ থেকে নিজেদেরই দূরে রাখি এবং অনন্ত চৈতন্য লাভ করি। জয় ভগবান শ্রীকৃষ্ণ। নমস্কার। আবার পরে আসবো আরও কিছু ভিডিও নিয়ে। নমস্কার।